মিয়ানমারের মধ্যাঞ্চলে মার্চের শেষের দিকে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। 7.7 মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নির্মাণাধীন 30 তলা ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। চারপাশে ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। বিশাল এই নির্মাণাধীন ভবনটির কাজ চলছিল থাইল্যান্ড এবং চীনের একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে। নির্মাণাধীন এই সুউচ্চ ভবন ভূমিকম্পে ধসে পড়ার ঘটনায় একজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। ওই ব্যক্তি ভবনটির নির্মাণে দায়িত্বপ্রাপ্ত একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। থাইল্যান্ডের বিচারমন্ত্রী তাবিস ওতসোং জানিয়েছেন, ব্যাংককের আদালত চীন রেলওয়ে নম্বর 10 নামের একটি কোম্পানির 4 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অভিযোগ রয়েছে, এই কোম্পানি থাইল্যান্ডের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। থাইল্যান্ডের স্পেশাল ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ঝ্যাং। তিনি ওই কোম্পানির 49% শেয়ারধারী। বাকি 51% শেয়ার 3 জন থাই নাগরিকের নামে থাকলেও তদন্তকারীদের দাবি এই থাইদের শেয়ার রাখা হয়েছিল অন্য বিদেশিদের হয়ে। এছাড়াও তদন্তে উঠে এসেছে ভবন নির্মাণে জাল সই ব্যবহার করা হয়েছিল এবং প্রকৌশলীদের চুক্তির কাগজপত্র ছিল ভুয়া।